কতক্ষণ ধরে গাছের মরা পাতাগুলো ঝাড় দিয়ে আমি ঠিক করলো, আর এই মরার বাতাস কোন মুখ থেকে বেন উঠলো, উঠে সবগুলো পাতা একবারে খালি বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে। এটা কি কাম হলো? শালার বাতাস রে, তোকে ধরবার পারলে বস্তা তুলেও কেউ কমানো হয়নি। মানুষ যে কিছু বিয়ে করে এটা আমি বুঝি নে। এগুলো কাম কি আমার? না না, বইয়ের কথা করে আক্কেল থেকে পাচ্ছি না পারে। কয় ঘাসের খড়ি নাই, খড়ি লিয়ে এসো, পুকুরে ভিড়ের দাও, ওটাতে পাতা জড়িয়ে লিয়ে এসো। কে পারে আমি পুরুষ মানুষ হয়ে কি হলে ঝাঁটা থেকে ঝাড় দেবো পাতা? বিয়ে করে জীবনটা আমার একবারে ঝাঁটাতে ঝাড় দেওয়া মরা পাতা হয়ে গেছে রে। না, ই পাতা ঝাঁটাতে ঝাড় দিয়ে ইনকা ঠিক করে তুলে হবি না, ই আবার উড়ে দিবি। এক অন্য ব্যবস্থা করা লাগবে, বোঝা পারছি। শালার পাতা তুই থামে, আমি বাইরের যে সিস্টেম করে নিয়ে আসি, তারপর তুই ক্যাঙ্গারে করে উড়িস, সেটাই আমি দেখবো। আর দেখো বাতাসের চোটে ডিস্টিং করে লাফাচ্ছে পাতা। তুই ডিস্টিং বার করেছিস, দেরি কর। সাবিনা, সাবিনা, দরজা খোলো। এই কি হলো, ডাকিচ্ছে কা? আমার ভেতর প্রেম উঠলে উঠছে, ওই জন্য তোমাকে ডাক দিছি। কত উঠলে দরকার নাই, তোমাকে যে কাম দিছি সেটা না করে তুমি দৌড়ে দৌড়ে বাইরে চলে আলা, ব্যাপার কি? এত পেছল পারো না তো, ঘর থেকে হাতুর লেসো যাও। হাতুর কি করবা? তোমাকে জিদে কছি সেরে করো, কত কথা ওকে। আচ্ছা তাহলে নিয়ে আসি। আর শোনো, ওই আলমারি গরত বাক্সের মধ্যে নোয়া আছে, ওগুলো নোয়াও নিয়ে এসো। আচ্ছা নিচ্ছি, তুমি নিচে না দেরি করো। শালার পাতা তুই থাকিস, নোয়ার হাতুলে যাচ্ছি তো টিং গ্যাস ভাঙবো। পাতাও কি আনার সেনার দিকে পারে, নোয়ালি যাচ্ছি 150 টাকা, আর পাতাই হচ্ছে 2 বস্তা। কাক মারমার কাক থুমো, এটা তো চিন্তার মধ্যে পড়ে কেন? তাহলে এক কাম করি, 1 কেজি পাতা ধরে তার উপর 6 ইঞ্চি নোয়া মারি, তাহলে গোটা 20 নোয়া মারলেই তো হয়ে যাবি মনে হচ্ছে। আর এই শালা বাঁশের পাতা এই যে এত ওরে, বাতাসের আগে ওরে, মনে হয় ওই মরদ হয়ে গেছে। তুই কি আগে টেঙ্গি ভাঙবো, দেরি কর, তুই কি আগে পুতি তো। এ মম্বুল ভাই, ওটি কি করছ? ওটি কেন করিম, তুই দেখিচ্ছ না এটা কি করিচ্ছি? জগৎ কি কাঠের চশমা পিনতে যাচ্ছ নাকি? দেখি তুই তো পাতা ঘুরতে, তো মিয়া মাইদের কাম তুমি করছো কি জন্য? তুই করতে বোঝা তো, মিশে পেছাল পারিস নে, এমনিতে মাথা ঘুরিচ্ছে আমার। মব্বুল ভাই, তোমার সাথে আমার কথা কথাই তো শরম লাগিচ্ছে। মিয়া মাইদের কাম ছেলে মানুষ করছে, এটা কি এটা হলো? ভাই পাতা না ঘুরালে তোমাকে ভাত দিব না, সেদিন ইমান ঘুরাচ্ছে, তাই লয়? তুই আমার কি করলু? তুই আমাকে মেয়ে মানুষ করলু, ঝাঁটার বেরিয়ে আস, তুই খাস রে। তুমি তো মিয়া মাইদের কামই করিচ্ছা, তোমার কষি থেকে ভুল হয়ে গেছে। তুই এখনো কতিছু, তুই ঝাঁটার দেশ খুবই ঠিক কর্ম, দেরি কর। এ ভাই মারো না, আমি যাচ্ছি এখন, থামো। তাড়াতাড়ি এতে সর, মন ম্যাচ সেই খারাপ, আমার গাঁও থেকে শাক লাগে আছে, কুয়াবে ধরে ছাড়বো না, একে ফাটা করে হালতাম রে। আর দেখো কাউ আবার মাথার ভাগে দিল, কার না মন ম্যাচ তাহলে ঠিক থাকে। এমনিতে আমি পাতাগুলো জ্বলন পারিচ্ছি না, নোয়াতে পেরেক মারতেছি, আবার ওটি করি মাসে আমার সাথে আউলকি বাউলকি লেগেছে। তাহলে এগুলো কাম হয়ে কর্ম কখন পারে? বইয়ের এমনিতে ডিস্টার্ব, আমার কোনো কথা শোন না, বইয়ের কথা আমার শোনা লাগে। কি কর্ম জীবন হন্টা করতে পাতায় বাইন পাতা হয়ে গেল রে। না না, কাউ তুই আমার উপরে হাগলু, আর কোনো জায়গা বল না, মিচ্ছে না আগে করি মারছিল, আর মাথার টুস খাগে দিল নি, তাই ভালো হলো নি। না না, কাউ আমি বোঝা পারছি, তুই ওকে দোলে হাতুর ফিকে তোর মাথা ফারাম, আজকে দেরি কর, হাতুরটা ফিকে মারি। কি রে বাবু রে, হাতের উপর হাতুর পড়ছে রে, লাগিচ্ছে রে, অক্টোবর বেড়া হয়ে গেল বাবা, মাথা তো টং করে উঠছে, ফুলে উঠছে বাবা, কি যে করি এখন। ইসরে লাগিচ্ছে রে, জ্বলে গেল রে, জ্বলে গেল, পুড়ে গেল। একটা কাজ তুমি ঠিকঠাক মতো করে পারো না। আব্বা আমাকে এমন জায়গায় দিয়ে দিল, সুখ বলে কিচ্ছু জুটলো না কপালত। সুখ তোমার হারে না আমার জীবনে, পুরুষ মানুষ এগুলা কাম, যত খাটনি সব আমাকে করা লাগে, তুমি তো কোনো কাম কাজই করো না। খ্যাত ধান খড়ি জবর করুন, তালের পাতা, বেগুনের পাতা, আলুর পাতা সব পুড়ে এসে জাল দেওয়া, ঢেঙ্গো কিবে এগুলো কি পুরুষ মানুষের কাম? খেতা সিলাই করে কি পুরুষ মানুষ কাম? সবগুলো এগুলো আমাকে দাও। এতগুলো যে কাম করি, তাও তোমার মুখত কোনো সুক্রিয়া আদায় নাই, কোনো কিচ্ছুই করো না তুমি। আরে ধরো মুড়ি খাও, কথা কম কও। তুমি মুড়ি খাবার দাও, চাওয়ালো ধাতুর পরে মুখ একবার হসকে গেছে, কথা কবে না ঠিক মতো, আর তুমি মুড়ি খাবার দিচ্ছ। চাওয়ানা শুয়ে চাওয়ানা শুয়ে গেলে আসবি না। ঠিকই খাবা, কিছু আছে বাড়ি তাই খাবা। চাউল ভাজা করে এসো, চাউল ভাজা খাবো যাও। এই তোমার চাউলত না বেটা, চাউল না তোমার হসকে গেছে, তুমি মুড়ি খাবার ইচ্ছে না, চাউল ভাজা কেঙ্গা করে খাবা। ওই যে কথায় আছে না, শক্তের ভক্ত লরমের জম, মুড়ি হচ্ছে লরম, আর কিছু ভক্ত হবার যাবো, আমি শক্ত ওই সেজন্য আমি চাউল ভাজা খাবো, এসে যাও। তুমি আন্দালে এসে খাও, আমি তোমার অত কাম করে পারবো না, থাকো, আমি যে শোধমো। ঠিক আছে যাও, যাই শত, আমি এটি পড়ে মরি। তোমার আক্কেলে হচ্ছে ওই কাম, তুমি এমনি এমনি মরছা। বাপরে, এটা বহু না অন্য কিছু পারে, সারাদিন কাজ কাম করে লাই, আর এখন আমি কষ্টের মধ্যে আছি, এখন মিচনের সেবা করবি তাও পারবি না, এটা কোনো হলো? এই শোনো, পাতা কি সব লিয়ে আচ্ছা? আরে আমার হাত কপাল কাটে গেছে, আর আমি এই পাতা লিয়ে আসবো নি। তাহলে দুপুরে ভাত খাওয়া লাগিচ্ছে না, এখন বসে থাকো। তাহলে ওই মুড়িটা দাও, খাই, ওটাই খাই দাও। কে মুড়ি বলে খাবো না? না খাই দাও, দুঃখের মধ্যে আছি, মুড়িরও দুঃখ, মুড়ি যদি না খাই কষ্ট পাবে, দাও, পাক মিশে কষ্ট লাভ আছে, দাও খাই। এ বাবা, তোর গরু কুমা গোয়ালত নাই রে। কি কোন মা, গরু গুলত নাই মানে? গরু লিয়ারও বানছে, জমি চাষ করবা যাওয়া লিখবি এখন।
কে জানি ফজরের নামাজ পড়তো গলতে দেখছিল গরু, এখন যাই দেখি কমা নাই। গরুটা যে কোন মুখ গেল, এমনিতেই একজনের কথা দিয়েছি ওর জমি চাষ কর্ম। যাই হোক মা, তুমি ভাত আনতে রেডি করো, আমি গরুটা খুঁজে নিয়ে আসি। এই গরুটা আমি এখন পামু গুটি, মানুষের বাড়ির যে উঠলো না আরো জঙ্গলতে গেল, তবে আরো জঙ্গলতে বেশিরভাগ যায় না। তাড়াতাড়ি করে যাই, সামনে পাখি তো লারা আছে, ওটার যেই খুঁজি। কালি আজকে কিন্তু স্কুলে সেই মজা হলো। হ্যাঁ মজা তো হলোই। ই গরু যে কুটি গেল, পান্তার বেল পর্যন্ত গরুর পাশে যদি ঘুরি তাহলে মানুষের কাম কর্ম কখন? এ ওই মেয়েটা কি এবারে, দেখতে তো সেই সুন্দর। কি রে কলি, কার দিকে দেখিস? কই আবার কার দিকে দেখি? এ ও দিন আবারে আমাকে আড়াতে না ঘাস খাচ্ছে। আমি আরো পাখি তো আড়াত গেছিল, কোনটি খুঁজে পাই না, আমার বাড়ির সাথে না। যাক গরু যখন পাইছি তখন ফট করে গরু ডাকলে পাতরত যাই, যাই হাল বাওয়া শুরু করে দিই। মা গরু খুঁজে পাইছি, আমাকে আড়াতে আসলো। তুমি এক কাম করো, কারো হাতা নেই আমার জন্য ভাত সাজে দিও। এই ভাত খেয়ে যা। না না খালি দেরি হবি, জমি এমনিতে অনেকখানি, চাষ করা লাগবে। এই ইয়ো হি দে হুট হুট, হেই হেই হেই, ডানে মুখে ডানে মুখে, ডানে যা ডানে যা ডানে যা। এ বাড়া বল যা, গরু ঘুমাস দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, এ বেলবেন এ কাসলাতে যায়। এ কেবা কমে ডাকিচ্ছে ও দেবারে ভাত ছেড়ে বেন লিয়েছে, মার ভাই আর হাতে ভাত ছেড়ে দিচ্ছে, কে বেন ওটে যাই দেখি তো। ও তুমি আচ্ছা, আমি আর ভাবছি আমার মা বেন ভাত ছেড়ে লিয়েছে। আমি কতক্ষণ ধরে হাল বচ্ছি, কারো পাত্তা নেই কোনো। তুমি একটা জমির মালিক আছে, একবারও খোঁজ খবর নিলা না, কিচ্ছু বললা না। আমি কতক্ষণ ধরে হাল বচ্ছি। লে ভালোই করছু, কোয়াত কানে ভিও হাল বলু। গরুর দিয়ে হাল বো, তুমি বোঝো না, তোমার ভিউ তো এটা বড়ই, এটা হাফ চাষ হচ্ছে, এখনো এক চাষ হয়নি গোটাল। হলে ওর পাড়া বাড়ি নাই, আস্তে ধীরে বো। তো এই পাওয়ার টেলার তো কিনলো নি, তারা সুবিধাই হলো নি, তোর কাম গাছ আরো তাড়াতাড়ি হলো নি, টাকাও বেশি কামাই করে ফেললো নি। তুই আধুনিক যুগে গরু গাড়ি ধরে আসছে, এটা কি হলো? না না কলেই তো হবি নে, আমি তো পাওয়ার টেলার চলান পারি নে। আর দ্বিতীয়ত আমার কাছে টাকাও নাই, মিশে ওগুলো চিন্তা ভাবনা না করি, আমার গরু আছে এটা দিয়ে আমি বয়ে খাইতে ভালো। তা তোমার যে সিগারেট আনার কথা, তুমি সিগারেট আনছা? এ আনার রে, সিগারেট কিনে থুচি বাড়িতে বের, আনমো আর মনে নাই বারে। এই করিম ভাই, এতক্ষণ পর তুমি কি কথা করছা? আমার সিগারেট ছাড়া হবি? সারাদিন তুমি মাটি করে দিলা, তোমার আমি হালি পাবো না। এ গরু টিস্ট মতো। এ আনা তুই এক সামান্য সিগারেটের জন্য তুমি চাষ করা বন্ধ করে দিব? তুমি সিগারেট আনো কি করবো? কোনো প্রকার জমি তুমি চাষ করা পারবো না আমি। এ আনা রে, আমি কামলা টামলা সব ঠিক করছি, আজ যদি ভেউ না তৈরি করা হয় তাহলে কালার আলু আদাম নে। তোমার আলু হয় হোক না হয় না হোক, সেটা আমার কি? আমি একটা মানুষ গরুর মতো খাটে যাবো, তুমি আমার কোনো দামই দেবা না, তাহলে আমার কোনো লাভ আছে? আর এ ভাই রে, এখনকার যুগে কেউ কি গরু দিয়ে হাল বয়? শরীর পাওয়ার টিলার দিয়ে হাল বয়। তোমার সাথে অত বেসাল নাই, তুমি পাওয়ার টেলার দিয়ে হাল বয়ে লাও। পাওয়ার টেলার দিয়ে 400 টাকা নিবি নি, আর আমার কয় টাকা দাও? 200 টাকা দাও। তাও বাকি তুই হাল খাতা করি, তোমার ভালো মন্দ খিলে তাও তুমি আমাকে টাকা দাও। তোমার উপকার করার জন্য এত সার্ভিস দিই, আর তুমি পাওয়ার টেলার কথা করছা? পাওয়ার টেলার গরু এক হলো কৃত্রিম আর প্রাকৃতিক বলে একটা জিনিস আছে, এগুলো তো তুমি বোঝো না। আমি ধরে থুছি এই গরু হাল চাষ, কেউ কি থসে এই পাড়ার মধ্যে? এই পুটিত কে মনে হয় না এই দেশের মধ্যে কম জায়গাতে ইনকা আছে। এ ভাই তোর কথা আমি বুঝছি, আরে আগুনে বাইক দেবো আর বেরি কোনালি এসে চোখ দেবো। কিসে বেরি? সেরগেট লেসা, সেরগেট। তাই আনিতে পারে, জমিটা তুই চাষ করতে আসল কম পারে। না না আজ হবি নে, কোনোভাবেই হবি নে, কাজেরই আমার মুডটা একবার নষ্ট করে দিচ্ছে। আমি গরু নিয়ে জোয়াল দেবাদ কেন? তুই না আগুনে না সিগারেট আনবে করলু, থামে কানিচ্ছি। ওরে শোল শোনানে গপ্প বাদ দাও, তোমার হলে গপ্প শুনছি। এই এখন আনবার কয়ে তুমি চলে যাবা, পরে আসবা ওই বিকেলে সন্ধ্যের দেখি, উলের মধ্যে আমি নেই। আমি তোমার জমি চাষ করবো না, আমি বাদ যাবো। তুই বুঝিস তুই নাকি আজ ভেজু না চাষ করিস, কালকে আলু পারবো না, কামলা আগেই সই করে দিছি। তোমার সাথে আমি ফেটলা বলা পারবো না, তোমাকে আমি আগেই গেছি। তোমার কাম হয় হোক না হয় না হোক, তুই যাই আমাকে দাম দেয় না, তার কাম করে আমার কোনো লাভ আছে? এক সিগারেট খাবার চামো তাই তুমি আনা পারলা না, এটা কি হলো? আমার কথা এক জবান এক সব এক, তুমি আমাকে সিগারেট দাও নি, আমি তোমার কাম করবো না, দিনটা না একেন না, মধ্যে না একেন না। হ্যাঁ করো না ওটি মিশে এ করো, এ হাট 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 বেড়ে মুখে হাট। যা তুই আবার ইঙ্গা ব্যবহার করলি না, আমি তোকে দেখে দেবো। আরে করিম ভাই, গরিবের আবার কি দেখবা? আমার কি কিছু আছে তাই দেখবা? দেখো তুই গ্রামের আত্ম বিপদের ভেতর হাল দিল, এখন কান করে হাল বোমা এখন উঠে আমার কয় লাভ আছে? তোমার হাতের 5টা 10টা আঙ্গুল আছে, ওলে যাই একবারে ওই ফালে লাগান 400 গেঙ্গে করে লি দেও। খেলে আনার গরু নেওয়াই দিয়ে কুটি গেছিল রে, তো খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাচ্ছি। হয়রান হওয়ার কি আছে? তুমি আমাকে ফোন দিলে তো পাও, অত খোঁজার দরকার আছে? কিন্তু তোর নাম্বার তো আমার কাছে নাই বারে। এটা তুমি কথা কবাল্লা, গায়ের এমন কোনো কৃষক নাই যে তার কাছে আমার নাম্বার নেই।
তুমি তো একবার আমার ইজ্জত দিয়ে মেরে দিলা। আমি সিস্টেম পরিবর্তন করেছি, বাপ দাদার ঐতিহ্য ধরে ধরছি, নাঙ্গল জল দিয়ে এখনো চাষ করছি, আর তুমি আমার নাম্বার খুঁজে পাবো না, এর কোনো কথা? আরে ভাই, আমার তো ফোনই নাই, তোর নাম্বার আমি কি করবো? দাদা ফাউল কথা কলা, তোমার মোবাইল নাইতে কি আছে? আমার নাম্বার মুখস্থ থাকলে যে কোনো একজনের মোবাইল নিয়ে খালি টুক করে খালি একটা মিস কল দিলে হয়, আমি তো ব্যাগ দিই, কি সমস্যা? আচ্ছা ভাই হসেলে, ওগুলো এখন বাদ দে, ওগুলো তো বিষয় লয়। তুই যে এক সপ্তাহ আগে আমি কয়ে থস নো যে মতরাপাড়ের ওই ভিউর যে একটা চাষ করা লাগবে, তুই তো এখনো পর্যন্ত চাষ করে দিল না। আমার ভিউটা ফাইটে চৌচির হয়ে যাচ্ছে, আর তুই একদিন দেরি করলে আবার নতুন করে পানি চাষা লাগবি, আলু লাগামো ক্যাঙ্গেল করে রে। দেখো ভাই, তোমার ভিউ ফাইটে চৌচির হয়ে গেলে আমার কোনো কিছু করার নাই, আমার কোনো দোষই নাই এর মধ্যে। আমি সিরিয়াল মেনটেন করে চাষ করি, তোমার প্রতি আমার স্বজন প্রীতি দেয় কোনো লাভ আছে? আচ্ছা যাই হোক, তুমি যেহেতু অনেকদিন আগে কয়ে থসা, তোমার ভিউতে আমি ডাবল করে চাষ করে দেবো না, যাও। এই আনার, শনিবার মেলা দেরি হয়ে যায় রে, কালকে তুই এনে করে দে, টাকা না হয় দুটো বেশি লিসনি। উড়ে তো সম্ভব নয়, কালকে হচ্ছে শুক্রবার, কালকে আমার বন্ধের দিন, কালকে কোনো প্রকার আমি কাজ কাম করে পারবো না, কালকে তুমি আমার পাবাই না। তুই কি করছো রে? কালকে শুক্রবার তো কি আছে, কালকে তো ছুটি খাওয়া লিখবি, খাই কোনো কাম নাই, চাষিকের আবার কিসের কিসের বন্ধ রে? আনার ভাই মিশে তুমি ফাউল কথা কয় না, এই দেশে 86,000 গ্রামের লাখ লাখ মানুষের আমি কৃষি কাজ করে দিই, দেশটা চলে কিন্তু কৃষির উপর নির্ভর করে, আর আর আমি একদিন ছুটি খাওয়া পারবো না? ইনকা কত দাম করে না, তাহলে তোমার জমি চাষ করে কিন্তু দেওয়া করতে নাই দেবেনি, আমাকে যাওয়ার দেওয়া গরুলে আমি চলে কেন, তোমাকে ওই শনিবারে চাষ করতে মনি। এ ভাই তুই মেলা জ্ঞানের কথা বললু রে, তো যা কোনো সমস্যা নাই, শনিবার মিস করিস নে। মা কলি, কি করিস? পড়িস নাকি মা? হ্যাঁ বা পড়েছি। চলে পড়ে পড়ে। মাস্টার চাচা বাড়িতে আছেন নাকি? বাড়ি কে রে বা? চাচা আমি আনার, ডিজিটাল চাষি। আনার, আচ্ছা আসো, ভেতরে আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। তা কও, কি খবর? রাতের বেলা আমার বাড়িতে, দিনের বেলায় তো ঘুরে তাকাও না। এটি কুমা মশা মেলা ধরিচ্ছে পারে। মা কলি, মা কলি, একটা কয়েল চলে দিয়ে যা তোমা। আচ্ছা আব্বা যাচ্ছি। আব্বা কয়েল কোন জায়গা তুমি? বাপরে, এই মেয়ের বাড়ি এটি, আমি তো আগে জানাচ্ছ না। মালে ওটি কয়েল থুলি হবি, বেশি কাছে থুলে আবার ধুমে লাগবি। কি হলো রে বা, তুমি কোনো কথাই করছ না? মানে বাবা ওই এতদিন তো আমি জানতে পারিনি যে আপনি জমি চাষের অভাবে পড়ে আছে। এবার তুই এটা কি করছু? তোর কথা তো আমি কিছু বুঝলো না। না ওই বোঝার কি আছে চাচা, আমার বাড়ির পাশে আপনি জমি, চাষবাস কিছু করেন না, চাষবাস করা লাগবে না। এই বয়সে জমি টমি করা যায় না রে বা, আর কেউ তো আদি বর্গা পত্তন, কেউ তো কোনো কিছু বসায় না। আর এগুলো কথা বাদ দেন, এখন থেকে এগুলো চিন্তা আমার বসায় দেন, কি ছাড়া যাবি তো? তুমি যদি করবার চাও করো। সেই জন্যই তো আসলো আলাপ করার জন্যে। তা চাচা, এই মেয়েটা কি মিথ্যে নাকি আসলো? এই চ্যাংরা, তুমি ঢং করো, এই মেয়ে তুমি চেনো না? সত্যি কথা চাচা, আমি চেনা পারিনি, গ্রামত না থাকলে চিনবো কেঙ্কা করে? ওরে আমার মেয়ে কলি, ওর মা আমার বাড়ির যে লেখাপড়া করে। তা কও, জমির কি করবা? কি আবার কর্ম, যত্ন কর্ম একবার নিজের মন মতো করে, কোনো প্রকার ত্রুটি থম না, নিজের জমির লাইন করে চাষবাস কর্ম, খালি মনে করে থবেন যে জমি যখন ফসল বোনা লাগবে তখন আপনি হাতে ছোঁয়াতে খালি বনবেন, আর যখন জমি ওই তোলা লাগবে তখন তুলে আনার সময় খালি আপনি তুলে আনবেন, এই যত্ন যা কর লাগে সব আমি কর্ম। আচ্ছা ঠিক আছে, নাও তোমার জিঙ্কা খুশি সিংকে করো। আচ্ছা চাচা, তাহলে আমি যাই, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা বা ঠিক আছে, যাও। কি ব্যাপার, আপনি এত রাতে বাইরে? ওই ঘরের ভিতর অনেকক্ষণ ধরে পড়তে পড়তে বিছানা বাইরে আসলো। তা ডিজিটাল চাষি, আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনি আমাকে চেনেন? চিনবো না কৃষক, আমি কি ভিন দেশি নাকি? আর আপনি তো আমাকে গায়ের বিশিষ্ট ডিজিটাল চাষি। তা অবশ্য খারাপ কথা নেই, ছোট থাকতে আপনি দেখছি, তারপর তো কত বছর হয়ে গেছে আপনি কার দেখিনি। আপনি এত ফাইন আছেন, কিন্তু ছোটবেলা তো কালো আসলেন বারে। হ্যাঁ কসে আপনি, মানুষ সুন্দর থাকলে ছোটকাল থেকেই সুন্দর থাকে। আপনি তো গরুর সাথে থাকেন, ওই জন্য গরুর সাথে থাকে থাকে গরুর লাগান চোখ আছে, সেই জন্য মনে হয় চিন্তার পান নেই। হলেও হবার পারে, আপনি করছেন তো, তাহলে হয়তো তাই। থা কত পাম মারা লাগবি না, তার আগে আপনি মিঠে না কন্ত চাষ করেন তো আপনি পুরোনো আমলের সিস্টেমে লাঙ্গল গরু দিয়ে, তাহলে আপনি ডিজিটাল চাষি কেঙ্কা করে হলেন? আমাকে দেখেছেন না, ইতিহাস ঐতিহ্য সবকিছু হেরে দিচ্ছে, তা আমি না যত্ন করে ধরে তোলার চেষ্টা করছি, এর থেকে ভালো আর কি হবার পারে? সেই জন্য মানুষ ওই শখ করে ডিজিটাল চাষি কয়, এই উপদেশ দিয়েছে আমাকে। কিরে কলি, কার সাথে কথা কোস? আব্বা কার সাথে লয়, আমি বই পড়ে মুখস্থ করেছি, আপনি যে শুতেন। নিচে কথা বলেন কে? আচ্ছা যাই হোক, থাকেন, হেমদাত গেল। এ সাবিনা, হাটের যাবো, ব্যাগটা দাও আর ফর্দ দাও, কি কি লাগবি? ব্যাগ তো তোমার ওই ঘরতে আছে, খাটের নিচে আছে, ভালো করে দেখো, নিচে দেখে নিলেই তো হয়। সব কাম আমাকে কি কর লাগবি? জীবনে কত দেখনো গায়ের বইয়েরা অস্বামীরা যখন হাটত যায় তখন ব্যাগ দেয়, কি লাগবি বাজারত লিস্ট ধরে দেয়, আর আমার বউ কত শোন না।
জীবনে কত শখ আসলো, কত আশা আসলো যে বউ হাটত যাওয়ার সময় আমাকে ব্যাগ ধরে দে, বাজারে লিস্ট ধরে দিবি, বায়না করবি এটা আনো সেটা আনো। আমার আর কপালে ছিটে জুটলো না। শখ না মিটলে আর একটা বিয়ে করো, সামান্য ব্যাপারে মাথা হট করে ফেল দাও। কি লাগে না লাগে তুমি জানো না, আর এত বাইরে করে লাগবি কে? লিজে কিছু একটা আনা পারো না? সোলপোল না কানলে মায়ের দুধ দেয় না, আর তুমি সামান্য বায়না ধরা পারবা না, এটা কি মান সম্মান চলে যাবি? থাকো, তোমার থেকে শুনবই না, একলাই যাচ্ছি। এমনি কই, আমি একটা মানুষ হাটত যাচ্ছি, মিচ্ছে না যদি গুরুত্ব থাকলো হইনি। বাড়িতে আসতে হবে আত, ওই যদি একটা টর্চ লাইট দিল হইনি, তাই একটা কামের কাম করলো হইনি। এখন আমি আত্রে ক্যাঙ্কা করে আসবো? খালি খাওয়া আর নিন পারা, এছাড়া আমার বউ আর কিচ্ছু পারে না। কার কাছে বিষয় দমো না, টর্চ লাইট ছাড়া আত্রে যাওয়া হবি না, শ্যাল কুত্তো ধরবার পারে। যাই বাইর থেকে টর্চ লাইট ডালিয়ে আসি। এটা টর্চ লাইট পর্যন্ত মনে করতে আবার না, আমাকে আবার আসিলিয়ে যাওয়া লাগে। কি ব্যাপার, ওরে আমার জামাই লয়? জামাই তো জামাই। ও বাবাজি জামাই, শোনো। এ রাস্তা রেটে আবার শ্বশুর করতে গেল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। বা তুমি কেঙ্কা আছা? আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তিনকা দুপুর বেলা কোনটি যাচ্ছেন? যাচ্ছ না তো তোমার বাড়িতে, রাস্তায় কি ভুল হলো বাবাজি? না শ্বশুর আব্বা ঠিকই আছে। তুমি এইদিকে ঘুরে যাচ্ছা? ওই হাটত যাচ্ছি, বাড়ির বাজার সদা নাই তো। বুঝতে পারছি। তা বাবা তোমার কি বেশি তারা? তোমার কাছে না আচ্ছ না দরকারে? না শ্বশুর আব্বা তারা নাই, তে বাড়ি যান না কে, আমি হাট করে আসি। আসছেন যখন হাটত থেকে গোল্লা আর পাউরুটি আনমনি, আত্রে খাতে খাতে গপ্প কর্ম। শ্বশুর আব্বা মাছের মধ্যে কি খাবেন কন? ইলিশ মাছ নাকি রুই মাছ? ইলিশ মাছও তো আবার কাটা বেশি, আত্রে তো কাটা কুটা বাসা পারবেন কিনা। তার থেকে এক কাম করি, পাঙ্গাস মাছলি কি কন? কোনো কাটা নাই, অত কিছু বোঝা যাবে না, খাতেও সেই স্বাদ লাগবে নি। পাঙ্গাস লিয়া উচিত, আমি পাঙ্গাস লিয়ে আসবো না। আচ্ছা বাবাজি ইলিশের পাঙ্গাস কোনো কিছুই লাগবে না, আমি থাকবো না। আর তোমার সাথে যখন ঘাটাতে দেখা হলো তখন আর বাড়িতে যাওয়ার দরকার নাই। দরকারি কথা এটাই কই। এদের এটা কোনো কথা হলো? আপনি না গেলে আপনার বেটি আমার ভাতের ফলত ভাত বাড়বি তাই? আমার বেটি কোয়ার দরকারই নাই, তুমি খালি কথাটা শোনো তাহলেই হবি। কন আব্বা কি করবেন কন? বাবাজি আমার কিছু টাকা ধার লাগলো হয়নি, একটা ঝামেলা পড়ছি তো, এক সপ্তাহ পরে তুমি টাকা লিও নি। শ্বশুর আব্বা আপনি এমন কথা কলেন, আমি তো একবারে লজ্জাত পড়ে কেন। আমার যা অবস্থা আপনি তো জানেনই, আপনার মেয়ের কাপড় চুপড় দিতে দিতে আমি হিপশিম খাই, তাহলে আপনার টাকা আমি কোথায় দেবো কন তো? তাহলে হবি না বাবাজি? না আব্বা আমার কাছে তো টাকা নাই, আর থাকলেও তো আমি ধার দেওয়া লাগা করি নে, অন্তত আত্মীয় স্বজনদের মাঝে। কথায় আছে না, আত্মীয়কের সাথে ধার লেনদেন করলে আত্মীয় সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা বাবাজি তাহলে আমি যাই। যাই কলি হবি, আমার একটা প্যাস্টিস নাই। লোক দেখলে কি কবি যে মকবুলের শ্বশুর বাড়ির পাড়াতে সে বাড়ি ঢুকলো না, মান সম্মান আমার কুটি যাবি, একবার হিসেব করছেন? না বাবা আজকে আর যাব না, আমি বাড়িতে যাই। আরে অত বাড়ি বাড়ি করেন কে? আপনার মেয়ে আমি কি কমানি সেটা কয়েতে যান। কবা যে হাটত দেখা হচ্ছিল। আচ্ছা আব্বা তাহলে দেখে শুনে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা। আরে ভাই তোমার কন না, আজকে আমার গরু ছুটির দিন, আজকে কোনো চাষবাস করা পারবো না। তারা তো নিজের কষ্ট কাকু কওয়া পারে না, আমি মালিক, আমি যদি না বুঝি তাহলে কে বুঝবি? ভাই তোমার সিরিয়াল অনুযায়ী রবিবার দিন করে দেবো নে, সকালবেলায় আমি তোমার জমির জমা নিলাও। সকালবেলা কার মুখ দিয়ে ঘুমোর থেকে উঠছো না রে? আমার জীবনে এত সুন্দর সকাল কোনো দিনই বেন হয়নি। তাই নাকি? তার ডিজিটাল ফার্মার এত সুন্দর সকাল ক্যাঙ্কা করে হলো? শীতে তো কওয়া পারিচ্ছে না, কিন্তু বুকের মধ্যে কমা ক্যাঙ্কা ক্যাঙ্কা হচ্ছে। জমি চাষ করে কি হার্টের অসুখ ধরা বললো নাকি? তাড়াতাড়ি ডাক্তার দেখান। সেটাই, হার্টের অসুখ এবার ধরা পড়লো, কিন্তু জমি চাষ করে লয় অন্য কারণে। কি কারণে শুনি? থাক সে কথা, এক সময় একজনে কলি হবি। ভীমরথে ধরলো মনে হয়, এতে ওতে মন না ঘুরে জমি চাষের দিকে মন দিলে ভালো হয়। ঐতিহ্য ধরে ধর মানুষ বড়ই অভাব। এই আনারের মন যেদিকেই ঘুরুক, ঐতিহ্য ধরে থময় জিঙ্গা করেই হোক। বাবা হেব্বি দায়িত্বশীল। ছোটকালে স্কুলত মার খাওয়া তো বেন ভালোই দায়িত্বশীল আসলেন না? ছোটকালে কি করছি না করছি সেটা সেগুলি মন থয় না, কিন্তু বড় হওয়ার পর যেটাই করি সেটাই মানুষ মন থয়। জিঙ্গা ধরো তোমাক দেখে এই মন সারা জীবন মন থবি। মানে কি? সব কথার মানে ভাঙ্গে দেওয়া যায় না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। থাকো জায়গা। তা তুমি করে যাচ্ছা? মকবুল ভাইয়ের বাড়ি যাচ্ছি। ও তে আমিও তো তার বাড়িতে যাবো। তে চলেন তাহলে একসাথেই যাই। গেলে তো আমারও ভাল লাগে, দিনটা খুব চমৎকার যাবি। হ্যাঁ আপনি যে আরো কথা। হ্যাঁ সেটাই তো, ভালোই তো কাটবি।
মানুষের আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই। আমার অবস্থা কি সেটা মানুষ জানে না, তারপরও টাকা বসা চাই লজ্জাত ফালাই। আসবেন না বাতে খারাই কি হলো তোমার? কাক কি করছো? কাক আর কমো কয়ে তো আর লাভ নাই। তোমার বাবার সাথে হারত দেখা হচ্ছিল, কত করে কোনো যে আব্বা আসেন এনা বিচ্ছে না পাউরুটি গোল্লা খান, আমার কোনো কথাই শুনলো না, খালোই না। এতই বার কোনো যে একটা ইলিশ মাছ কিনে লে যায়, বাড়ির চলেন আপনি বেটে আনতে দিবিনি, খাননি, আমার কোনো কথাই শুনলো না, বাড়িতে আসলো না। কে রে তোমার বাপ আমার কি মনে করে? আমার কি কোনো মান সম্মান নাই? কি এমন হলো কুটি আবার তোমার মান সম্মান চলে গেল? তা খাবার কষা বাড়িতে আসবে কষা, তাই খাইনি আসেনি, তাতে তোমার সমস্যা কি? তোমার সম্মান তো আমার বাপের কাছে বেড়ে গেছে। হ্যাঁ, আর আমাকে যে পাত্তা দিল না, মুখের উপর না কয়ে দিল, সেটার কি হবি? সেটা মনে হয় মান সম্মানে কোনো ব্যাপার নয়, আর সেটাও না হয় বাদ দেন। শ্বশুর হয়ে জামাইয়ের কাছে ক্যাঙ্কা করে টাকা ধার চাই, ভরা হাটের মধ্যে মানুষের সামনে ক্যাঙ্কা করে চাই। কি বলে তুমি? আমার বাপ তোমার কাছে টাকা ধার আছে? তাহলে আবার কি? বিশ্বাস না হলে তোমার বাপের থেকেই শুনে দেখো। তা না হয় কমনি, তার আগে তুমি এটা কত, আমার বাবু কি তুমি টাকা ধার দিছা নাকি দিবা? তোমার খায় যে কোনো কাম নাই তো, শ্বশুরে আমি টাকা ধার দেবো না? তোমার কি বিবেক বলে কিছু নেই? আমার আব্বা করে টাকা ধার আছে তোমার থেকে, তুমি না দিয়ে পারলা? ও আব্বা, তোমার আবার কি বিপদ হলো? এই চুপ করো তো, এত মায়ের কান্দন দেখাও না। তোমার বাপের কি বিবেক কোনো আছে? জামাইক দাওয়াত দিছে, এই 2 সিজন যে চলে গেল, একবারও তো দাওয়াত দিল না। আচ্ছা দাওয়াত না হয় নাই দিল, প্রত্যেক সিজনে জামাই একটু লুঙ্গি দেওয়ার কথা। 2 সিজন চলে গেল, 2 লুঙ্গি তো পাওয়ার কথা, তাই লয় কি? বউ হয়ে কি তোমার এগুলো চোখত পড়ে না? লুঙ্গি কিনে প্যাটে দিলি তো হয়, আমরাই তো এতে সিলাই করলে পারি, তাই লয় কি? সামান্য লুঙ্গির জন্য আমার বাপের বিপদে পাশে দাঁড়ালো না তুমি। তোমার কাছে এটা সামান্য হলো? জামাই যদি শ্বশুর বাড়ির সম্মান না পায়, তাহলে জামাই কিসের থাকলো? আর এটাও মন থাও, আত্মীয় স্বজনদের মধ্যে টাকা পয়সা লেনদেন করলে পরে সম্পর্ক ফাটল ধরে, বুঝছা? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আজকে তোমার কপালত কোনো ভাত নাই, আমি আর আন্দন বাড়ি কিচ্ছু করা পারবো না। হ্যাঁ দে, আন্দন ঘর থেকে চলে গেল, এখন ঘরের যে সত্য। এ মাছ আনছে হাটর থেকে, পচে কিন্তু নষ্ট হয়ে যাবি, কোটো তাড়াতাড়ি। যা পারে তাই হোক, যে আমি কিচ্ছু করা পারবো না। এই গুরু যা 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 যা। কি রে ঢেল আবার কে মারলো? এটি ভূত টুত নাকি? ঢেল ভূত মারেনি, পড়ি মারছে। ও তাই তো কই, ঢেল আবার কে মারলো? ইনকে পড়ি যদি বেশ সারাদিন ঢেল মারলো হেনি, তাহলে তো আমার ভালোই লাগলো হেনি। ওই আসাদ ঘুরে বেলি, মাস্টারের বেটি বলে কথা। মাস্টারের বেটির দিল পাথর দিয়ে বান্ধা না হলেও মাস্টারের দিল কিন্তু পাথর দিয়ে বান্ধায়। তবে আমার কেটে জানা লাগবে, মাস্টারের বেটির মনের জমিত ফুলের চাষ করলে চাষ হবে কিনা। যদি বে চাষ হয়ে যায়, তারপর দেখা লাগবে ফুল ফুটলে সুগন্ধি ছড়াই কি ছড়ায় না। কথা তো আপনি ভালোই শিখছেন। তুমি তো আমাকে অশিক্ষিতই মনে করো কলি, কিন্তু তুমি একবারও জানার চেষ্টা করলা না এই আনার কোনো অশিক্ষিত চললয়। আচ্ছা দেরি করো, তোমার কাছে যাই, এত দূর থেকে খুব একটা কথা ভালো হচ্ছে না, যাচ্ছি তোমার কাছে। এই গরু ছেড়ে দিয়ে যাচ্ছেন কে? আরে গরুর হেমালিক লই, গরুক যা কমো তাই শুনবি। আচ্ছা যাই হোক, আপনি পড়াশোনা কতদূর করছেন? ওই সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএ পাশ করছি। হ্যাঁ সত্যি? কি হলো অবাক হচ্ছে কে? বিএ পাশ করে চাষবাস হিসেব করেছি সেজন্যে। শোনো তোমাকে একটা কথা কই, গ্রামের সুগলি যদি পড়াশোনা করে শহরে চলে যায়, তাহলে ক্ষেত খামার দেখবি কে? এগুলো কাজ করবি কে? আর আজকাল জানোই তো গরু দিয়ে হাল চাষ করে উঠেই গেছে, আর আমি ঐতিহ্য ধরে থর জন্য এই কামটাই করি। বাপ নাই কিন্তু বাপের জমি জমা আছে, সেগুলি করবি কে? আমি যদি শহরে চলে যাই, ওই জন্য নিজেই চাষবাস করি। খুব ভালো কাজ করেছেন ভাই, প্রশংসার কাজ। এটা সবলি করে পারে না, থাকেন আমি যাই। এ দাঁড়াও দাঁড়াও, আমার মিথ্যে না কথা আসলো, একদিন কি আমাকে সময় করে অল্পনা সময় দেবা? আচ্ছা কালকে আমি মকবুল ভাইয়ের বাড়ি যাবো, রাস্তার দাঁড়ালে দেখা হবে নি। কি তুমি সত্যি করছা? তাহলে কালকে তুমি কখন যাবা? ওই দুপুর বেলা। আচ্ছা থাকেন আমি যাই, ভালো করে হালবন, ওর দেখেন আপনি গরু ওই দিক চলে যাচ্ছে। এই কি কও তুমি? গরু আবার কুড়ি চলে যাবি? এ হাই রে, তাই তো গরু তো চলে যাচ্ছে। যান যান, গরুর পিছে দৌড়ান। ও কোহলি আমার সাথে কালকে দেখা করার আছে, আমার তো খুব ভালো লাগছে। কোহলির জন্য আমার মনের ভিতর মিথ্যে না ভালো লাগা শুরু আছে, কি জন্য আমি সেটাই বুঝিচ্ছি না। কালকে কোহলির সাথে দেখা হোক, কিছু না কিছু একটা আমার কয় লাগবে, তাছাড়া হবি না, মন আর কিছুই মানিচ্ছে না। আর তো হয়ে গেল বারে, মা বেন কুটি গেল, ভাতও খাওয়া লাগবে। মা, ও মা, কুটি গেলা কে? মা বেন নিয়ে নাচ্ছে, ডাক আর না দি, আমি একলাই তুলে খাই যাই। কি ব্যাপার, কলির তো এখন আসার কথা, এখন আসে না কুমা? বাবা খাড়াই এসে পড়ছেন। হ্যাঁ আশা তো লাগবি, ব্যথা যে আমার। তবে খালি আমার সবসময় মনে হচ্ছিল যে 12টা বাজবি কখন, ঘড়ি কাটা যদি না গেলে যাবার নি, তাহলে ভালোই হলো নি। তবে যাই কই আর তাই কই, অপেক্ষাটা কিন্তু সেই ভালো লাগছে। দেরি করে তোমার এটি যাচ্ছি, আমি একলা একলা বসে আছি এটি। আরে উঠে আসলেন কে? বসে থাকলেই তো হলো নি। আরে না, আমি বসে থাকবো তুমি দাঁড়া থাকবা, তা কেঙ্কা করে হয়? তে হসে জিঙ্গা করে করছেন, মনে হয় আপনি মজনু হয়ে গেছেন। সেই কথা না বুঝলে আমাকে তো আর মজনু হওয়া লাগে না। আচ্ছা কোন দেখি আপনি কি কথা কবেন?
ক্যাঙ্কা করে যে কথাটা কই সেটাই তো বোঝা পারছি না। আছে অত লজ্জা পাওয়া লাগবে না, কি করবেন তাই কোন। ক্যাঙ্কা করে যে কথাটা কই তারপর তো কয় লাগবি। কলি তোমাকে দেখলে আমার বুকের মধ্যে খালি ক্যাঙ্কা ক্যাঙ্কা জানি করে, খালি উতলা উতলি শুরু করে দেয়। যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসে ফেল দিছি। এখন তুমি আমাকে বাঁচাবে পারো, আমার এই হাল চাষ ঐতিহ্য সবকিছু তোমার কাছে ধরা খাচ্ছে। প্লিজ কলি তুমি আমাকে গ্রহণ করো। এই কি কোন এগলে, রাস্তার মানুষ শুনলে কি কবি? রাস্তার মানুষ কে কি কবি তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না কলি, প্লিজ তুমি আমাকে গ্রহণ করো। আপনি কি কিছুই বোঝেন না? ভালো যদি নাই বাসনো নে তাহলে রাস্তার ধারে কি থাকলো নে, কিন্তু আব্বা তো আপনি কোনোভাবেই মেনে নেবি না। শীতে পরে চিনতে পরে ওটা পরে দেখা যাবে নি, কিন্তু তুমি আমাকে যে ভালোবাসো এটা শুনেই তো আমি সেই খুশি। কলি আমি তোমাকে মিথ্যে না জোরে ধরি। আচ্ছা কি রে ওরে কলি লয়? হ্যাঁ কলি তো। কি রে কলি, এটা আমি কি দেখনো? এই রে বাবা ধরো তো খাসি, এখন উপায় না মব্বুল ভাই কিছু লয়, আমি তোমাকে বাড়িতে যাচ্ছ না। ভাবি কি আছে বাড়িতে? হ্যাঁ তোর ভাবি বাড়িতে আছে, যা বাড়ি যা। মকবুল ভাই মানে মকবুল ভাই আপনি ইনকে করতে কে আছেন কে, কুড়ি যাচ্ছেন? তাই তো কই, তুই আমার জমি ঢালবার সময় পাস না কে? প্রেম করে বেড়াচ্ছু, যেটি কত প্রেম ছুটে হচ্ছে আমি। মকবুল ভাই তোমার জমি চাষ করে লাগবে, তুমি আমাকে আগে কবা না? দেরি করে তোমার জমি তুমি এখনই যাবো, এখনই যে ডাবল ডাবল চাষ করতে আসবো, কি সমস্যা? চলো আগে তোমার দোকানত নিয়ে যায় চা পান বেরিয়ে খেলে চলো। এগুলো কয়ে কোনো লাভ হবি না, তুই আমাকে যাবার দে, মোর রাখতে শর্ট। হ্যাঁ কামটা এটা হলো কি, প্রেমের প্রথম দিনে বাধা ইনকে ধরা খানো আমি। ভাবি ও ভাবি বাড়িতে আছেন? কে রে বাইরে? ভাবি আমি কলি। ও মা কলি, তুই কতদিন পর আসলু, কেঙ্কা আছু? ভালোই আছি, তুমি কেঙ্কা আছা? হ্যাঁ আমিও ভালোই আছি, আয় ঘর তাই। ভাবি তোমাকে একটা আমি কথা কমো। ক কি কবু? আসলে ভাবি ওই তোমাকে ডিজিটাল চাষি মানে ওনারে কথা করছি, তাই কেঙ্কা। জিঙ্কা করে করছো মনে হয়, তার বিষয়ে কিছুই জানিস না। জানি, তারপরে তোমার থেকে মিচ্ছে না শুনি কেঙ্কা। ঘটনা কি? হ্যাঁ প্রেমত পড়লো নাকি? আরে না তেমন কিছু নয়, এমনি জানবা জানো, শুনছি তাই নাকি বিয়ে পাস। তুই সত্যিই শুনছু আনার বিয়ে পাশে, আর স্যাংরা হিসেবেও খুব ভালো। তবে ভাবি এটা তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের আবার ঝামেলা? তোমার বাড়িতে আসার সময় আনার ভাইয়ের সাথে রাস্তার দেখা, মিচ্ছে না কথা করছো না, সেটা মকবুল ভাই দেখে গেছে। কি ব্যান মনে করছে নাকি কিছু? আরে না ওই আর কি করবি, তুই ক কিছু খাবো? না ভাবি গলা দেওয়ার কিছু না, মিনে থাকেন আমি যাই। হে যাস না, মিচেরা খাই যা কিছু। না ভাবি খালি তো খানোই নি, থাকেন আমি যাই গে। হাতিম চাচা। কিরে মকবুল তুই এই সময়? আসনো চাচা, বাড়ির পাশ দিয়ে যাচ্ছ না, ভাবনো আপনার সাথে দেখা করে যাই। ভালোই করছু, কিন্তু কলি তো তোর বাড়ির যাবার কথা কয়ে গেল। হ্যাঁ গেছে, আর ভাবির সাথে গল্প করিচ্ছে। তা চাচা কলির কি বিয়ে সে দিলে কিছু ভাবিচ্ছেন না? ভাবিচ্ছি না সিরে লয়, আমার এক খালাতো ভাই সোল আছে, চ্যাংড়াটা খুবই ভালো, কথাবার্তা চলিচ্ছে। এখন আল্লাহ যদি লেখে থই তাহলে হবি। চাচা একটা কথা কই, কলির মতি গতি কিন্তু সুবিধার মনে হচ্ছে না। কে রে বাবা, অসুবিধা আবার কি দেখলু? তাহলে শোনেন, আমি কেবল বাড়ির থেকে বাড়াছি, আনার আর কলি দেখি দুইজন জোরে ধরে আছে। তাহলে একবার ভাবছেন ব্যাপারটা কদ্দুর বন্ধে গেছে? চাচা আপনি ব্যাপারটা ভালো করে খুলে কোনো, এখন আপনি যা ভালো মনে হয় তাই করেন, থাকেন আমি কেন। মা কলি, জি আব্বা। তোমার মাও বাঁচে নাই, তাই তোমাকে কোনোদিন শাসন করিনি, তাই বলে তুমি এমন কিছু করো না যে আমার নাক কান কাটা যায়। তুমি মানুষকে কেমন সুযোগ করে দিও না যে মানুষে আসে নানান কথা কয়ে যায়, এগুলো কিন্তু শোনার অবস্থা এখন আমার নাই। আব্বা আমি তো কিছুই বুঝেছি না। তোমাক বোঝা লাগবি নে, তোমার ব্যবস্থা কি করা লাগবে সেটা আমি ঠিকই বুঝছি। কি রে মকবুল ভাই কি আব্বা সব কয়ে দিল নাকি? আল্লাহ তুমি রক্ষা করো, এখন আমি কি করি কি করি? আনার কল দি। হ্যালো কলি সোনা, সোনা চান্দি রাখেন, আব্বা সব জেনে গেছে। কি করছা? কেঙ্কে করে জানলো? মকবুল ভাই ছাড়া তো আর কেউ জানে না। ওই মকবুলই কছে। ইস রে, এই শালার মকবুলের জমি যে আমি কৃষক চাষ করে দিইনি, ঠিকঠাক ভাবে চাষ করে দিলে আজকে মনে হয় এই সর্বনাশটা হল নাইনি। এখন ওগুলো কথা কয়ে লাভ হবি না, কি করবেন সেটা কোন। আব্বা আমাকে ভয় দেখালো, কলো কিবে আমার ব্যবস্থা করবি। কোনো চিন্তা করো না সোনা, আর 2 দিন পর হাল খাতা করেই তোমার বিয়ের প্রস্তাব লিয়ে যাবো তোমার বাপের কাছে। হাল খাতা হলে টাকা হবে, টাকা না ছাড়া বিয়ে শাদী কেঙ্কে করে কর্ম। যা করবেন তাড়াতাড়ি করেন, না হলে কি যে ঘটবি। চাচা বাড়িতে আছেন? ও চাচা তোমার সামনে আছে, কও।
চাচা ওই আমার হাল খাতা তো প্রথম দাওয়াতটা আপনি কি দেন আসেন, কিন্তু আমি কিন্তু খুব খুশি হমো। ঠিক আছে দেখি। কলি চাচার সাথে তুমি আসো। আচ্ছা যাবনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ করিম ভাই, তোর বাড়িতে যাওয়া লিখছি রে, রাস্তার মধ্যে দেখা হয় ভালোই হলো। লে ভাই কাটডালে হাল খাতা আসিস করে, এবার তোর বাকি বেশি মির্জান করিস না ভাই, হাল খাতা করে বড় একটা কাজ ছাড়মো। সেটা তুই চিন্তা করিস না, আমি আসবো নিলে। তোর কথা শুনে আমি খুশি হনো, থাক মকবুল ভাই বাইর যাবো। ভাবি ও সাবিনা ভাবি, ভিতরে আসো ভাই, খোলাই আছে। ও খুলে তোছেন, তেলেন যাচ্ছি। দেওর আজকাল আমাকে দেখাই দেয় না, নানা কাজে ব্যস্ত থাকো নাকি? সিটে তো থাকাই লাগে ভাবি। মকবুল ভাই কুটি? তোমার মকবুল ভাই প্রকৃতির ডাকে সারা দেবার গেছে। ও বোঝা পারছি। তুমি যদি থাকো, তোমার জন্য কিছু না খাবার নিয়ে আসি। আরে না ভাবি, কিছু খাম না, মকবুল ভাই আসুক না, কথা কমো। এ ঘরত কে রে? ও তুই, তা কি মনে করে? মকবুল ভাই তুমি আমার উপর আগ করে আসা, আমি বোঝা পারছি। আগ করে থাকো না ভাই, আমি এতিম সোল, তোমাকে ছোট ভাই। শুক্রবারে আমার হাল খাতা, ভাবি সহ কিন্তু আসাই লাগবে তোমাক, আসো কিন্তু ভাই। হ্যাঁ কিন্তু তুই তো আমার জমি চাষ করিস নি, তোকে জমি চাষে টাকা কৃষক দেবো। না দিলে না দাও, অসুবিধা নাই, তোমাক বড় হিসেবে দাওয়াত করনো, তুমি না আসো। হ্যাঁ এত করে যখন করছু, যেমন এলে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি কেন। এ ভাই ধরো আমার বাকি টাকা। তোমার নাম ফজলু না? 1820 টাকা আছে, দাও। আচ্ছা ধরো লাও। তা ভাই খাওয়া দাওয়া কেঙ্কা হলো? খাওয়া দাওয়া ভালোই আছে ভাই, ভালোই খানো। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে, যাও। কি ব্যাপার, সুগলি তো হাল খাতা খেয়ে যাচ্ছে, কলি আর কলির বাপটা আল না। কলির বাপও আসলো না, কলি লিজেও আল না। মাস্টার চাচা কি কলির আসবার দিল না নাকি? আব্বা আমার ভাই না হাল খাতার দাওয়াত দিয়ে গেল, যাবেন না? তোর কি বেশি জবর মন যাচ্ছে? এগুলো আশা করে কোনো লাভ নাই, তুই ঘরত যা। কি আব্বা, গেলে কি হবে? ওগুলো যাওয়া যাওয়া করিস নে, তোর বিয়ের বন্দোবস্ত করে ফেলিছি। আজকে রাতে ছেলে পক্ষ দেখতে আসবি, রাতে তো কালামা পড়ে দেবো। ভুলেও যান তুই এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করিস নে। আমাকে না জানি আপনি বিয়ে ঠিক করছেন আব্বা, আমি কি আপনি রাতে বোঝা হয়ে গেছি? আনোর ভাই, কুলির তো আজকে বিয়া, বর বক করে আসে মেয়ে তুলে চলে যাবে। তুই এটা কি করছু? বিষয়টা কি সত্যি না মিছে? এ ভাই 100% সত্যি, আমি তোমার মিশে কথা কমো। এখন তুই যা, আমি কি করবো আমি কিছুই বোঝা পারছি না। এই কে তুমি? তুমি এটা কি চাও? এ করি এ সুর ঢুকছে রে, লাঠি লাই আমার টাকা পয়সা সব নিয়ে গেল। আরে চুপ করেন, আমি শুন নাই তো, আমি কলি। হ্যাঁ কলি তুমি ইতি আচ্ছা কে? তুমি না বিয়ে সাথে সাথে আচ্ছা, যাও বিয়ে করে যাও। তুমি চলে যাও এর থেকে, আমার মতো কামলার সাথে তোমার বাপ বিয়ে দিবি না। আমাকে মতো চাষা করে এই সমাজে কি আর দাম আছে? এ চুপ করেন তো, বলেই যাচ্ছেন তো বলেই যাচ্ছেন, কোনো থামা থামা নাই। বিয়ের বাড়ির থেকে সাজগোজ নিয়ে প্রেমিকা তার প্রেমিকের বাড়ি কোনোদিন আছে? আর এখনো কি এমন লোক আছে যে শুকলিকে আপনি চাষি করে বেড়ান? শুনেন, আমি বিয়ে বাড়ি থেকে বলে যাচ্ছি। মানে তুমি এটা কি করছা? ঠিকই করছি, এখন কোন আপনি কি আমার বিয়ে করবেন নাকি গলা ফাঁসি দিব? আরে কি কই আমার ময়না পাখি, আজকে এখন তোমাকে আমি বিয়ে করবো। করিম কুটি গেলে তুই, বিয়ের ব্যবস্থা কর, আজকে আমি আর কলি বিয়ে করবো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না।